আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের পর্যটন খাতে বড় জোয়ার আসার কথা থাকলেও বাস্তবে দেখা দিয়েছে উল্টো চিত্র। ফাঁকা পড়ে আছে দেশটির সিংহভাগ হোটেলের রুম। যুক্তরাষ্ট্রের বৃহত্তম হোটেল অ্যাসোসিয়েশন তাদের এক প্রতিবেদনে জানায়, ফিফার দেওয়া 50 লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। এমন বিবৃতির সাথে বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই। সংস্থাটির অভিযোগ, ফিফা নিজেদের ব্যবহারের জন্য মাত্রাতিরিক্ত রুম আগে থেকেই ব্লক বুকিং করে বাজারে একটি কৃত্রিম চাহিদা তৈরি করেছিল, যার ফলে হোটেলের দাম আকাশচুম্বী হয়ে যায়। তবে এখন টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে বোস্টন, ডালাস কিংবা লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরগুলোতে সংরক্ষিত কক্ষের প্রায় 70%ই বাতিল করছে ফিফা। ফিফা অবশ্য এই চুক্তি বাতিলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তবে হোটেল মালিকদের দাবি, ম্যাচের টিকিটের উচ্চ মূল্য এবং অতিরিক্ত ট্যাক্স এবং স্থানীয় যাতায়াত খরচের কারণে এবার আন্তর্জাতিক পর্যটকদের আগমন পূর্বাভাসের চেয়ে অনেক কম। পরিস্থিতি সামাল দিতে হোটেলগুলো রুমের ভাড়া 20% পর্যন্ত কমিয়ে দিলেও বাজেট মেলাতে বিদেশি সমর্থকদের মূল শহরের বাইরে এয়ারবিএনবি বা দূরবর্তী হোটেলগুলোকে বেছে নিচ্ছেন। ফলে টুর্নামেন্ট থেকে যে $17 বিলিয়ন বেশি জিডিপি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, এখন তা চরম ঝুঁকিতে। গ্রুপ পর্বের এই মন্দা কাটিয়ে নকআউট পর্বে ভক্তদের শেষ মুহূর্তের বুকিং হোটেল মালিকদের মুখে হাসি ফোটাতে পারে কিনা, এখন সেটাই দেখার বিষয়।